আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করতেছেন, আলোচনা করতেছেন, এই ফেরেশতা আমার আইয়ুবকে আমি বাদশাহী দান করেছি, তারপরে এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য আমাকে বলে নাই। সুবহানাল্লাহ কইতেন না? আরো আসতে কোন এলাকাত মহিলা আছে না কিছু শুনতো না? ওরা শুনলে তো শরম, নাকি শরম না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সাথে গর্ব করলেন, এই ফেরেশতারা আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বাদশাহী দিয়েছি, তারপরেও কিন্তু এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য আমি রব্বুল আলামিনকে বলে নাই। ফেরেশতা কো শান্তিতে থাকলে তো সবাই আল্লাহরে ডাকতে পারে, কি কথা বলেন? শান্তিতে থাকলে আল্লাহকে সবাই ডাকতে পারে। তোমার আইয়ুব তো শান্তিতে আছে, এই জন্য তোমারা বলে নাই। আসলে কি বিষয়টা এটা? কথা বলেন, আসলে কি বিষয়টা এরকম? না সে আল্লাহকে ভালোবাসে নিজের জীবনের চাইতে? শয়তান কইতেছে আল্লাহ একটু পরীক্ষা হয়ে যাক। কি হয়ে যাক? আল্লাহ একটু পরীক্ষা হয়ে যাক, একটু সুযোগ আমাকে দাও। আল্লাহ বলেন, যা তোরে শয়তান সুযোগ দিলাম। কি করছে? সুযোগ দিছে না? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শয়তান যখন সুযোগ চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সুযোগ দিয়ে দিলেন। বলতেছেন, এ শয়তান তোকে আমি সুযোগ দিয়ে দিলাম, পরীক্ষা শুরু কর। সর্বপ্রথম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শতে উটের একটা পাল ছিল, উটের একটা কামার ছিল রে বন্ধু। শয়তান এমন কিছু কাজ করলো, এমন বাতাস দিয়ে দিল, একসাথে হাজার হাজার উটগুলি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন উটের রাখাল যখন খবর নিয়ে আসলো, ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব, এতগুলি উট ছিল, প্রত্যেকটা উট ধ্বংস হয়ে গেল, মরে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খারাপ লাগতেছে? কথা বলেন, খারাপ লাগতেছে? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো অসুবিধা নাই, আল্লাহ তাআলা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন, তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহ চাইলে আবার দিতে পারেন। শুকরগুজার করছে কার উপর? ধৈর্য ধারণ করছে কার উপর? আওয়াজ হয় নাই, ধৈর্য ধারণ করছে কার উপর? আল্লাহর উপর। দ্বিতীয় নম্বর হলো রে আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি বকরির পাল ছিল, শতে বকরি ছিল। বকরি যে লালন পালন করতেন রাখাল আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলাম না, আমাদের প্রত্যেকটা বকরির রাখাল। আয়েশা বলতেছেন, আমাদের বকরির পালগুলি কি রকম জানে মুহূর্তের ভিতর ধ্বংস হয়ে গেল, মারা গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অসুবিধার কোনো কারণ নাই, অসুবিধার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। এইভাবে উটের পালগুলি আস্তে আস্তে করে শেষ হয়ে গেল, বকরির পালগুলি শেষ হয়ে গেল। কয়টা গেল? দুইটা গেল রে আমার বন্ধুগণ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য কিন্তু নৈরাশ হয় নাই, ঠিক কিনা বলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃতীয় নাম্বার মিশন হলো আমার বন্ধু, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে শয়তান এমন ভাবে লাগছে রে আমার বন্ধু, ফসলের ভিতর শয়তান পোকা ধরায় দিল, একসাথে সমস্ত ফসল আদি নষ্ট হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব,
সমস্ত ফসলগুলি নষ্ট হয়ে গেল। আমরা কিভাবে চলবো, কিভাবে খাইব? বন্ধু, কৃষকরা এসে বলতেছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বন্ধু, গোডাউনের ভিতর যে পরিমাণ খাদ্য সামগ্রী রয়েছে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 3 বছর পর্যন্ত এই গোডাউনের মাল সামগ্রী দিয়ে আমরা চলতে পারবো, সবাই চলতে পারবেন। টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তৃতীয় পার্সেন্ট শয়তান বলতেছে, বুঝতে পারছি কি করতে হবে। সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর এই গুডাউনের ভিতর আগুন ধরায়া এই গুডাউনের চাউল ডাউল খাদ্য সামগ্রী সব কিছু জ্বালিয়ে চারকার করে দিয়েছেন। আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন খবরটা নিয়ে আসলেন, ওগো আল্লাহর পয়গম্বর, খাদ্য সামগ্রীগুলো গোডাউনের সবগুলি পরে চারকার হয়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধু ইন্না লিল্লাহ বলে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা ভালো মনে করলেন তাই করেছেন, তাতে কোনো চিন্তার কারণ নাই, চিন্তার কারণ নাই, ভাবনার কারণ নাই। আমার বন্ধুগণ, তৃতীয় নাম্বার খাদ্য সামগ্রীগুলি গোডাউনের ভিতর আগুন ধরাইয়া দিছে রে বন্ধু। খাদ্য সামগ্রীগুলি পরে চারকার হয়ে গেল রে আমার বন্ধু। চতুর্থ নাম্বার হলো রে আমার বন্ধু, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আদি দুনিয়ার জমিনে আসলেন। 4টা স্ত্রী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের। কয়টা স্ত্রী? আওয়াজ দিয়ে বলেন। 4টা স্ত্রী। আমার বন্ধু, বন্ধু, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আদি দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য খতম করে দিয়েছেন। একটি দেওয়ালের ভিতর রাখা দিয়ে শয়তান কি করে দিলেন? পালিয়ে দিলেন। চাপা পড়ে সন্তান আদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। বন্ধু, নীল আকাশের নিচে জমিনের উপরে বাবার আগে যদি তাদের সন্তান দুনিয়ার জমিন থেকে চলে যায়, তারা বুঝতে পারে বাবার আগে সন্তান চলে গেলে সন্তান হারানোর ব্যথা যন্ত্রণা ঠিক কিনা বলেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সেকেন্ডের জন্য চিন্তা করলেন না, ভাবলেন না। সঙ্গে সঙ্গে বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। শয়তান বারবার চেষ্টা করার পরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পারতেছেন না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলো? প্রথমে 1000 পরিমাণ উট ধ্বংস করে দিল, বকরির পালগুলি ধ্বংস করে দিল, এই বন্ধু ফসলগুলি ধ্বংস করে দিল, এই বন্ধু খাদ্য সামগ্রীর গোডাউনগুলি কি করে দিল? উপরে চারকার করে দিল। সন্তানাদি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল, দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় করে দিল। বন্ধু, স্ত্রীর বেলা 4টা স্ত্রী ছিল, 3টা স্ত্রী। এই অবস্থা থেকে আস্তে আস্তে করে অবনতি দেখার পর আস্তে আস্তে করে স্ত্রীরাও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আস্তে আস্তে করে পিছনের দরজা দিয়ে পলে পলে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? স্বামীর যতক্ষণ পর্যন্ত কামাই রোজগার ভালো থাকে, আয় উন্নতি থাকে, ততক্ষণ পর্যন্ত একটা স্বামীকে স্ত্রী ভালোবাসে, মহব্বত করে, ঠিক কিনা বলেন? স্বামীর যখন একটু অবনতি চলে আসে, অসুস্থ ভাব হয়ে যায়, কামাই রুচির ভিতরে বেশি ভালো থাকে না, তখন স্বামীকে সেই স্ত্রী কিন্তু দেখতে পারে না। 1 শ্রেণীর মহিলা আছে না নাই? আওয়াজ দেয়া বলেন। শয়তান চিন্তা করতে শুরু করলাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে আমি পালাইতে পারতেছি না রে বন্ধু। কি করা যায়? শরীরের ভিতরে টিপু দেওয়ার পর শরীরের ভিতর আস্তে আস্তে করে পছন্দ ধরতে শুরু করলো, কিরা হয়ে গেল। আমার বন্ধুগণ, সমাজ থেকে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে উৎখাত করে দিল। 3টা স্ত্রী চলে গেল, একটা স্ত্রী রয়েছে, সেই স্ত্রীর নাম হলো রহিমা। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলাকার ভিতর ঘোষণা দিয়ে দেয়, আইয়ুব পয়গম্বর, যার শরীরের ভিতরে তো রোগ হয়ে গেছে, শরীর পছন্দ ধরেছে, এলাকার ভিতরে যদি থাকে, এই রোগ হলো ছোঁয়াছুঁয়ি রোগ। শয়তান তামাম এলাকার ভিতর তশকিল করে প্রত্যেকের কানের ভিতর মেসেজ দিয়া দিচ্ছে, তাকে তোমরা এলাকা থেকে বিতাড়িত করো, এলাকা থেকে দূরে সরিয়ে দাও। হযরত রহিমা স্বামীকে, একটা মহিলা কিন্তু অনেক দুর্বল হয়, স্বামীকে কান্দে লয়ে এলাকা ত্যাগ করে অন্য গ্রামের ভিতরে চলে যায়।
রহিমা সাধারণ কোনো মহিলা না রে বন্ধু, এত সুন্দরী রমণী ছিলেন রহিমা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের দিক দিয়ে নাতনি ছিলেন হযরতে রহিমা। সুবহানাল্লাহ, কি রকম কান্দানি বংশ ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক নজর তাকাইয়া দাসী বান্দিরা ফল কাটতে গিয়ে একবার নয় দুইবার নয় বহুবার হাতগুলি কেটে ফেলেছে, ঠিক কিনা বলেন? এই রহিমা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের নাতনি, বংশের দিক দিয়েও ভালো, সর্বদিক দিয়েই ভালো। আল্লাহ তাআলা হযরত রহিমাকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? হযরত রহিমা স্বামীকে নিয়ে গ্রাম থেকে দূরে সরে যায়। আস্তে আস্তে করে শয়তান আবার পিছু পিছু লাগলো। জঙ্গলার ভিতর বাস করতেছেন, কিন্তু কি ছিলেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিলেন। বন্ধু, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বাদশা হওয়ার পরেও এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহ 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 দিল থেকে তার সরে নাই। লম্বা ঘটনা রে বন্ধু, অনেক লম্বা ঘটনা। হযরত রহিমা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, নিজেও নিজের খাবার জোগায়, স্বামীর জন্য কিছু খাবার নিয়ে আসে। বন্ধু, এইভাবে একদিন নয় দুই দিন নয় চলতেছে চলতেছে। হযরত রহিমা যখন মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, আর অসুস্থতার অবনতি আরো বাড়তেছে, অসুস্থতা আরো বাড়তেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক পর্যায়ে শরীরের ভিতর এত পরিমাণ পোকা ধরেছে রে আমার বন্ধু, জবান ছাড়া জিহ্বা ছাড়া আল্লাহ আল্লাহকে ডাকার মতো কোনো সাধ্য নাই। শয়তান এই জায়গার ভিতর লাগায় দিল, তোমাদের বাড়িতে যে মহিলা কাজ করার জন্য আসে সে কিন্তু ভালো মহিলা নয়, সে কিন্তু ভালো মহিলা নয়। তার গ্রাম থেকে তারকে উৎখাত করে দিয়েছে, তার গ্রাম থেকে তারে সরিয়ে দিয়েছে। বন্ধু, হযরত রহিমা যখন গ্রামের ভিতর শয়তান লাগায় দিল, স্বামীর জন্য খাবারের ব্যবস্থা কিভাবে করবে? বন্ধু, স্বামীর জন্য কোনো ব্যবস্থা হয় নাই। বলতেছেন, মাগো আমাকে কিছু কাজ দেন, আমি স্বামীর জন্য কিছু খাবার জোগাড় করতে পারবো কিনা। খাবার জোগাড় করে আমার স্বামীর জন্য আমি এখান থেকে কামের বিনিময়ে আমি খাবার জোগাড় করে এখান থেকে আমি আমার স্বামীর জন্য খাবার নিয়ে যাব। সাথে সাথে মহিলার পাশে শয়তান এমন বুজুর্গ বেশে দাঁড়াইছে, না না না, দেওয়া যাবে না, এই মহিলা ভালো না, চরিত্রহীন, ঠিক কিনা বলেন? এইভাবে অপবাদ দেওয়াতে শুরু করলো। হযরতে রহিমাকে বলতেছেন, হ্যাঁ একটা কাজ করলে দেওয়া যাবে। তোমার মাথার চুল যদি একটু বিক্রি করো, তাহলে এই মাথার চুলের বিক্রির বিনিময়ে তোমাকে একটু খাবার দিতে পারি। তৎকালীন সময়ের ভিতর হযরতে রহিমা চুল বিক্রি করছে স্বামীকে কি করার জন্য? খাবার জোগানোর জন্য। স্বামীকে স্বামীর খাবার জোগানোর জন্য মাথার চুল বিক্রি করেছে, ঠিক কিনা বলেন? বর্তমান সময়ে কিন্তু জায়েজ নাই, তৎকালীন সময়ের ভিতর কিন্তু জায়েজ ছিল, ঠিক কিনা বলেন? শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রহিমা এখান থেকে যাওয়ার আগে আগে শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কবর গিয়ে পৌঁছায় দিল। আপনি কি আইয়ুব নবী? আপনি কি নবী কিনা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ আমি নবী। আপনার বউ, আপনার স্ত্রী রহিমা মাথার চুল চুরি করতে গিয়ে ধরা পড়েছে, এই জন্য মাথার চুল কাইটা দিয়েছে। নাউজুবিল্লাহ, কি পরিমাণ অপবাদ দিয়েছে আমার বন্ধু। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলের ভিতর কষ্ট লাগে গেছে আমার বন্ধু। হযরত রহিমা যখন খাবার নিয়ে আসলেন, বলতেছেন, রহিমা রে, তোমাকে এত মহব্বত করি, এত ভালোবাসি। আজকে একটি ঘটনা শুনলাম, একজন বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি এসেছিল, তুমি নাকি চুরি করতে গিয়ে ধরা পড়েছ, তোমার মাথার চুল কাইটা দিছে। আসো তো তোমার মাথাটা আমি একটু নির্ণয় করে দেখি। রহিমা চিন্তায় চিন্তিত হয়ে গেল, আহারে
আমার স্বামী মাথার চুল দেখার সঙ্গে সঙ্গেই তো কষ্ট পাবে। আমার স্বামী তো পয়গম্বর, আমি কিভাবে মাথা উদাম করে আমার স্বামীকে আমি দেখা। বন্ধু যখন মাথা উদাম করে দেখাইলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রহিমা, এই বুজুর্গর কথা তো ঠিক, বুজুর্গর কথা তো ঠিক। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াতে কারিমা নাজিল করিয়া দিছে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিছে, জিব্রাইল যাও যাও, আমার হাবিব আমার নবীকে গিয়ে বইলা দাও, এইটা সাধারণ দুনিয়ার কোনো মানুষ নয়, এইটা হলো শয়তান, এইটা হলো শয়তান। তার কথা যেন আমার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস না করে। কোনো এক পর্যায়ে আমার বন্ধুগণ, একদিন নয়, 2 দিন নয়, 3 নয়, দীর্ঘ 18 বছর পর্যন্ত কষ্ট করেছে, এরপরেও কিন্তু ঈমান ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? ঈমান ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ পর্যন্ত বলতেছে, আল্লাহ, আমি তোমাকে ডাকার মতো জায়গাটুকু নাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পোকা দিয়ে চারকার করে দিয়েছ, তাতে কোনো অসুবিধা নাই, আমার জিহ্বাটুকু তুমি রাখিও, তোমাকে যেন আমি স্মরণ করতে পারি। সুবহানাল্লাহ। এই ছিল পরীক্ষা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাস করছে, ঠিক কিনা বলেন? কি 5 ডিভিশনে পাস করছে, ঠিক কিনা? এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত বড় পরীক্ষা করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাদের ঈমান ছিল পাকা পুক্তা, ঠিক কিনা বলেন? নেক আমল করছে, ঈমান আনছে আল্লাহর উপর। 1 সেকেন্ডের জন্য নিজের বিবি চলে গেছে, নিজের সন্তানাদি চলে গেছে, নিজের বাদশাহী চলে গেছে, জমি জায়গা সব কিছু চলে গেছে। 1বার নয়, 2বার নয়, যারা আল্লাহর জন্য আল্লাহর দেওয়ানা হয়ে যায়, আল্লাহর আশিক হয়ে